দেখো, একটা ভিডিও করবো বলে বসেছি, একটা শর্টস করবো। হ্যাঁ, আর কখনো মোবাইল খোলাই যাবে না। মোবাইল খুললেই পুরো ওর এদিকে যে ছোট ছোট চুলগুলো আছে নিয়ে মোবাইল মধ্যে এমনি করে হুমড়ি খেয়ে পড়বে। ভিডিও আর করা যাবে না, এত শরীর খারাপ। ওর হাসছে, দেখতে পাচ্ছ কতবার পটি করেছে, বমি করেছে। স্কুল পাঠালাম না, ওষুধ দিয়েছি, নুন চিনি জল দিয়েছি, ওয়ারেসের জল দিয়েছি, তারপরে ওষুধও দিয়েছি। খাওয়াতে পারলাম না, যে একটুখানি মুড়ি খা, বমি বমি ভাবটা কাটবে, মুড়ি নোনতা নোনতা মুড়ি খেলে ভালো লাগবে, মুড়িও খাবে না। একটা বিস্কুটও কাটলো না মুখে, যে একটা বিস্কুট খেয়ে একটু জল খা, তাহলে অন্তত হবে। একবার জানো তো, আমার নাতির তখন 1 বছরও বয়স হয়নি, ডায়রিয়া হয়ে যাচ্ছে। তারপরে কি হসপিটালে ভর্তি করতে হয়েছিল আমাদের শ্রীরামপুর ওয়ালসে। তো ডাক্তারও ওরকম নানান রকম ওষুধ দিচ্ছিলো, ওআরএস দিচ্ছিলো, সেগুলো সব চলছিল। তার মধ্যে মধ্যে কিন্তু বলেছে খাওয়াতেও হবে, খেতে না চাইলেও খাওয়াতে হবে। বিস্কুট খাওয়াতে হবে হয়তো গুঁড়ো করে, তখন ছোটো ছিল। বিস্কুট খাওয়াতে হবে, মুড়ি খাওয়াতে হবে গুঁড়ো করে, তারপরে ভাত একদম মুসুর ডালের জল দিয়ে মেখে আর কি একদম পাতলা করে ওকে খাওয়াতে হবে। না খাওয়ালে কিন্তু পটি শক্ত হবে না। কিছু না খেলে শুধু যদি ওআরএসের জল খেয়ে যায়, নুন চিনি জল খেয়ে যায়, তাহলে তো সেই জলের মধ্যেই পটিটা হবে। পেটে কিছু পড়বে তবেই তো পটিটা শক্ত হবে। তো তখন আমার এই মানে মগজে বুদ্ধিটা খুলেছিল। হ্যাঁ, মানুষ বলে না কিছু হলে এই তুই কিছু খাবি না, কিছু না খাবি বলে না, পেটের প্রবলেম হলে চাল জাতীয় সব জিনিস খাওয়া যায়, চিড়েও খাওয়ানো যায়, চিড়ে মুড়ি বিস্কুট এসব খাওয়ানো যায়। বিস্কুট এই দেখো, দুষ্টুটা এখন ঘুমাচ্ছে, এখন একটু ঘুম এসছে। ঘুমালেই ভালো, একটুখানি ঘুমালে যদি ঘুমটা আসে তাহলে শরীরটা সুস্থ হয়। শরীর ভালো না লাগলে কেউ ঘুমাতে পারে না, আমার মনে হয় একটু আরাম লাগছে, তাই দেখো এখন একটু চোখ বুঝেছে, তুমিই করে ঘুমালে। সকাল থেকে উঠেই নাতনিকে নিয়েই ব্যস্ত ছিলাম, কারণ দেখালাম যে শরীরটা ওর একদম ভালো নেই। তো এখন বাজে কটা বলো তো, 11:15। সকাল থেকে আমার চাও খাওয়া হয়নি, এখন আমি চা নিয়ে বসেছি, সঙ্গে একটু মুড়ি। তোমাদের দেখাচ্ছি কটা বাজে সেটাও দেখাচ্ছি, আর কী খাচ্ছি সেটাও দেখাচ্ছি। এই দেখো আমার সঙ্গে মুড়ি, এই যে চা, আর এই দেখো বাজে কটা। এই টাইমে আমি এখন চা খাচ্ছি। আমার একটু বাড়িতে কীর্তন দেবো, তো আজকে ওর শরীরটা এরকম হয়ে গেল। আর আছে আমি একা বাড়িতে, নাতিও নেই, নাতি এক জায়গায় গেছে ঘুরতে ছেলের সঙ্গে। তো এত বেলা হয়ে গেছে, সকাল থেকে ঘরের কাজকর্ম হয়নি, খালি উপরটা কেউ ছিল না বলে আজকে আর বিছনা টিছনা গোছানোই ছিল, ঝাড়পাট দিয়ে ঠাকুর ঘর মুছে বাসন মেজে চলে এসেছি। তারপরে ওকে নিয়েই রইলাম, এখনও একটু ঘুমিয়েছে বলে ভাবলাম এখন একটু চা খাই। চায় না খুব একটা নেশা নেই, কিন্তু সকালবেলা একটু চা না খেলে আবার ভালোও লাগে না। আজকে দেখো এখনও 11:15 বাজে, দেখালাম আমার না ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য আমি চাদর লাগিয়ে বসেছি। কি জানি না, পূর্ব দিকের ওইদিকে রান্নার জায়গাটা, ওখানে জানলাটা খুলে কিছু কাজ করতে গেলে এত হাওয়া দিচ্ছে না, হু হু করে ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডাটা যাওয়ার আগে না মনে হয় বেশি জাঁকিয়ে বসে, ঠান্ডাটা বেশি ঠান্ডা লাগে। আর এখন শরীরের অবস্থা কেমন হয়েছে বলো তো, না গরম সয় না ঠান্ডা